পরিবর্তন হতে পারে। তাহলে দেখা যাক আমরা প্রথমে দেখি আমরা এখানে রয়েছে 25/5/2025 রবিবার, অর্থাৎ প্রথম বর্ষ দেখেন তৃতীয় বর্ষ একদিনে পরীক্ষা হবে। তারপরে এখানে রয়েছে কোরআন, ইসলামিক দাওয়া স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, তারপরে দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামী ইতিহাস। তাইলে দেখেন এই বোর্ডের ভিতরে বক্সের ভিতরে অনেকগুলো পরীক্ষা, অর্থাৎ প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারিখটা হচ্ছে 25 তারিখ, অর্থাৎ 25 মে, অর্থাৎ 25 মে। তারপরে দেখেন দ্বিতীয় পরীক্ষা হচ্ছে 25-26 যে তারিখ, এটা হচ্ছে সোমবার, দ্বিতীয় বর্ষ আর চতুর্থ বর্ষ পরীক্ষা হবে। তারা দেখেন এই একটা বক্স দেখে দিলাম, এই বক্সের মধ্যে দুইটি রয়েছে, অর্থাৎ দ্বিতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের পরীক্ষা এই তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে। তারপরে দেখেন এরপরে হচ্ছে 27 তারিখ, এখানে প্রথম বর্ষ এবং তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম বর্ষ দেখেন, এরপরে হচ্ছে এখানে তৃতীয় বর্ষর পরীক্ষা অনুষ্ঠিত হবে 27 তারিখ। তাই দেখতে পাচ্ছেন 27 তারিখ এগুলার পরীক্ষা অনুষ্ঠিত হবে। আচ্ছা, 27 তারিখ। তারপর আমরা এখন দেখব 28 তারিখ। 28 তারিখ আমরা এখন দেখব। দেখেন এই 28 তারিখ দ্বিতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে রয়েছে দেখেন এই ব্র্যাকেটের ভিতরে সব বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে হচ্ছে 29 তারিখ প্রথম বর্ষ এবং তৃতীয় বর্ষ। এই এখানে দেখেন সব বিভাগ, কোরআন, হাদিস, আরবি, ইসলামিক স্টাডি সব কিছু এখানে রয়েছে। তারপর হচ্ছে 31 তারিখ দ্বিতীয় এবং চতুর্থ বর্ষ, সেম এখানে চারটা বিভাগের পরীক্ষা এখানে হবে। তারপর 1-6 অর্থাৎ জুনের মধ্যে হবে এই প্রথম বর্ষ তৃতীয় বর্ষ। তারপরে দেখেন এইখানেও থাকবে তোমাদের সকল বিভাগের প্রস্তুতি, এখান থেকে সকল বিভাগের প্রস্তুতি। তারপর হচ্ছে এই দেখেন 2 তারিখ অর্থাৎ দ্বিতীয় বর্ষ চতুর্থ বর্ষ, সেম এখানেও থাকবে, আশা করা যায় বুঝতে পারছো। তারপরে দেখেন এখানে রয়েছে দেখেন 14 তারিখ প্রথম বর্ষ তৃতীয় বর্ষ, 15 তারিখ দ্বিতীয় বর্ষ চতুর্থ বর্ষ, 16 তারিখ প্রথম বর্ষ তৃতীয় বর্ষ। আর এই বিকেলের ভিতরে সব ইয়ার্স রয়েছে, সব বিভাগ রয়েছে, সব বিভাগ রয়েছে, এখানে সব বিভাগ রয়েছে 16 তারিখ পর্যন্ত। তাহলে দেখেন এখানে 17 তারিখ দ্বিতীয় বর্ষ চতুর্থ বর্ষ, 18 তারিখ প্রথম বর্ষ তৃতীয় বর্ষ, 19 তারিখ দ্বিতীয় বর্ষ চতুর্থ বর্ষ, 21 তারিখ হচ্ছে তৃতীয় চতুর্থ, 21 তারিখ হচ্ছে শুধুমাত্র তৃতীয়, আর 22 হচ্ছে শুধু চতুর্থ, 23 হচ্ছে শুধু চতুর্থ। এটা দেখেন এই ব্র্যাকেটের ভিতরে আমি এই লাল বরাট করে দিয়েছি, তোমরা এগুলো মধ্যে রয়েছে সকল বিভাগের পাঠ্য বই অনুযায়ী, অর্থাৎ বিষয় কোড সব কিছু রয়েছে, তোমরা এখান থেকে পড়বা। শুধু এইখানে তারিখটা তোমাদেরকে আমি উল্লেখ করে দিয়েছি। তারপর এখানে রয়েছে কিছু নির্দেশনা রয়েছে। দেখেন 1 নম্বর, পরীক্ষার্থী তার পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 7 দিন পূর্বে নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহণ করবেন। প্রশ্নপত্র কোনো প্রকার ভুল ত্রুটি পরিলক্ষিত হলে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে সংশোধন করে নিতে হবে। ভুল বা অসংখ্য প্রবেশপত্র দ্বারা কোনো রকম পরীক্ষা অনুসরণ করতে পারা যাবে না। তার 2 নম্বর দেখি আমরা, প্রশ্নপত্র উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। 3 নম্বর,
পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রস্থলে প্রবেশ করতে হবে, এটা সবার জানা রয়েছে। তারপর হচ্ছে নিজ নিজ উত্তরপত্র এমআর ফর্মে তার পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড, বিভাগ ইত্যাদি যথাযথ লিখতে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থায় মার্জিন কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র বাজ করা যাবে না। আচ্ছা, তারপরে দেখি এরপর হচ্ছে 4 নম্বর, প্রতিটি বিষয়ে তৃতীয় ইনকোর্স টিউটোরিয়াল মৌখিক অংশের পৃথকভাবে পাস করতে হবে। প্রতিটি বিষয়ে তৃতীয় ইনকোর্স টিউটোরিয়াল মৌখিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। মৌখিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার্থী উপস্থিত তার জন্য একই স্বরলিপি ব্যবহার করতে হবে। প্রত্যেক পরীক্ষায় কেবলমাত্র প্রবেশপত্র বর্ণিত বিষয় পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থায় বিভিন্ন। আচ্ছা, তারপরে এখানে আছে 8 নম্বর, কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবে না। কোনো পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বই, মোবাইল ফোন বা ইলেকট্রিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না। তাইলে এখানে খুব গুরুত্ব কথাগুলো বলা হয়েছে। তাইলে আমরা দেখতে পারলাম, আশা করা যায় এখান থেকে বুঝতে পারছেন আপনারা।